মা এখানে স্বয়ং পুরোহিতের দিদিমাকে মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে যান। মা দিয়ে গেছে বলতে স্বয়ং মা কালী দিয়ে গেছে। এখানে যারাই আসে কেউ খালি হাতে ফিরে যায় না। মায়ের এই মন্দিরে মাটির নিচে রয়েছে এক বিরাট স্বর্ণ মন্দির। এখানে একবার বন্যার সময় আশেপাশের এলাকা ডুবে গেলেও মায়ের চূড়া কিন্তু ডোবেনি। সেটা বন্যার সময়, ঠিক আছে, সেখানে আছি আমি। এই গড় শিমলা মায়ের চূড়ার নিচে রয়েছে এক সুড়ঙ্গ। এই মন্দিরে কোটি কোটি যোগিনীরাও রয়েছে। মা এখানে অলৌকিক ভাবে নিজের সন্তানকে রক্ষা করে। বাচ্চা দুটোকে নিয়ে গেল আর 5 মিনিট ধরে ডালটা পড়ে গেল। আজ আমরা আপনাদের শোনাবো ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের এক জীবন্ত ও জাগ্রত কালী মন্দিরের কথা। এই মন্দিরে মাকে জীবন্ত ও জাগ্রত বলার পেছনে রয়েছে নানা যুক্তিগত তথ্য, যা শুনে কিন্তু আপনারাও মায়ের প্রতি বিশ্বাসী হয়ে উঠবেন। মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে বহু অলৌকিক লীলা ও কাহিনী। শুনবো আমরা এক এক করে সব, কিন্তু তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আজ আমরা পাড়ি দিয়েছি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য এক রাজ্যে, শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। হ্যাঁ, আপনাদের নতুন নতুন তথ্য জানার আগ্রহ ও মায়ের প্রতি ভক্তি আমাদের উৎসাহিত করে আপনাদের জন্য নতুন কোনো তথ্য ও কাহিনী নিয়ে আসার। আজ আমরা এসেছি ঝাড়খণ্ডের অন্তর্গত জামতারা জেলার আমবাতে অবস্থিত গড় শিমুলা কালী মন্দিরে। 800 থেকে 850 বছর ধরে বিরাজিতা রয়েছে গড় শিমুলা কালীমা। মায়ের এখানে কোনো প্রতিষ্ঠিত মন্দিরের আকার নেই। গাছের তলায় মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতি মঙ্গল ও শনিবার মায়ের দর্শনে এক জনসমুদ্রের সৃষ্টি হয়। এখানে যারাই আসে কেউ খালি হাতে ফিরে যায় না। মা সকলের মনস্কামনা পূরণ করে। এই মন্দিরের চারিদিকে দেখা যায় অসংখ্য ঘন্টা। শোনা যায় মা যাদের মনস্কামনা পূরণ করে তারা সকলে এখানে ঘন্টা বেঁধে যায়। এটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে মনোবাসনা পূর্ণ হলে ঘন্টি দেয়, এবং যদি কারো বাচ্চা টাচ্চা না হয় সে এখানে ঘন্টা মানসিক করে। আচ্ছা, ঠিক আছে। আর যাদের বংশ তাদের প্রদীপ। মায়ের এই মন্দিরে মাটির নিচে প্রায় 32 থেকে 35 বিঘা জমির মধ্যে অলৌকিক ভাবে রয়েছে এক বিরাট স্বর্ণ মন্দির, যা বহু বছর ধরে লোকমুখে প্রচলিত হয়ে আসছে, যদিও তার কোনো তথ্যগত যুক্তি পাওয়া যায়নি। রাজনগর এবং গড়শিমুলা, ঠিক আছে, এর মধ্যেই সুড়ঙ্গ কোথাও আছে না। সোনার মূর্তিও মায়ের এই মায়ের চত্বরে, মায়ের এইখানটা 32 থেকে 35 বিঘা জায়গার মধ্যে আছে। মা এখানে প্রতিষ্ঠিত ঠিকই, তবে মায়ের এখানে রূপ একেবারে অন্যরকম। এখানে মায়ের কোনো রূপ নেই। মা এখানে নিরাকার। বিভিন্ন ধাতু দিয়ে এখানে মায়ের একটু চূড়ার রূপ সৃষ্টি করা হয়েছে। মায়ের সেই রূপকে এখানে পুজো করা হয়। তবে মায়ের এই চূড়ার রূপেরও কিন্তু আলাদাই একটা মহত্ব রয়েছে। এটা হচ্ছে মা, এটা শিলা নয়, এটা শিলা নয়, এটা অনেক কিছু জিনিস ধাতু দিয়ে মায়ের তৈরি আছে। আচ্ছা, যেমন আছে সোনা, শাঁখা, সিঁদুর, ঠিক আছে, আর আগেকার পয়সা থেকে বহু কিছু জিনিস এইটা আছে। শোনা যায় এখানে একবার বন্যার সময় চারিদিকে যখন বন্যার জল থই থই করছিল, আশেপাশের এলাকা ডুবে গেলেও মায়ের চূড়া কিন্তু ডোবেনি, এবং পুরোহিত সেই সময় মায়ের এই চূড়া ধরে বসেছিলেন। দেখুন সেই ছবি। আমার কাছে তার প্রমাণ দেখুন। আচ্ছা, এই যে মানে হয়তো ফটোটা আমি তুলি নাই, দূর থেকে কেউ তুলেছে, সেটা বন্যার সময়, ঠিক আছে, সেখানে আছি আমি। আমি তো বসে আছি, ধরুন এখানে এত জল তো হয় কি হয়, হ্যাঁ, সেই এই গড় শিমলা মায়ের চূড়ার নিচে রয়েছে এক সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ নাকি বহু দূর পর্যন্ত বিস্তৃত। এই সুড়ঙ্গের কথা মা যাকে জানাতে চায় একমাত্র সেই ব্যক্তি জানতে পারে। হ্যাঁ, মা নিজে এসে জানিয়ে দিয়ে যায় সেই ব্যক্তিকে সুড়ঙ্গের কথা। এ কথা আমরা নয়, বলছে মন্দিরের পুরোহিত। সেটা এখনো পর্যন্ত মাই জানে, ঠিক আছে, আর মা যাকে জানায় সে জানে। মা এই মন্দিরে একা নয়, তার পাশে রয়েছে আরো দেবদেবী। তার ঠিক পাশে রয়েছে বানেশ্বর শিব ও কাল ভৈরব। শোনা যায় এই মন্দিরে কোটি কোটি যোগিনীরাও রয়েছে। তার সাথে রয়েছে মায়ের পাহারাদার, যার নাম দেওয়া হয়েছে এখানে বাগরাই। বাগরাই, এখানে মায়ের পাহারাদার। এখানে আমার বাবা আসতো, বলছো যে এখানে লাঠি টাঠি জমা দিয়ে যেতে হয়, কেউ কি করে যে চলতে পারে, এখানে কোনো রকম করে জমা হয়েছে, সবকিছু দিয়ে বেরোচ্ছে না। আচ্ছা, আর এই যে একটা ফুটো দেখছেন, এইখানে বলি আছে, আবার বলি কথা আছে, মানে বলি হয় এখানে যাদের, মানে এখান থেকে হোক যে দেওয়া যাদের এখানে, তাদের এখানে মস্তক মন্ডন এবং ছাগ বলি এখানে হয়। আর এই ফুটা
আপনার জলে থাকে, ইয়াতে থাকে, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত লড়ালড়ি নেই। মা এখানে স্বয়ং পুরোহিতের দিদিমাকে মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে যান। শুনুন মায়ের সেই অলৌকিক লীলার কথা। যে আমার দিদিমা, হুম। ঠিক আছে, করালি প্রসাদ চক্রবর্তী আচ্ছা। তার স্ত্রী, হুম। সে এখানে লিখো মানে লিখো আপনার চিঠিতে, চিঠিতে, হ্যাঁ। কিন্তু কপালে লিখো না। তো একদিন মা যে দিয়েছে কপালে সিঁদুর, কপালে দেওয়ার পরে আমার দিদিমায়ের যেটা হুম। দেখেছে, তো যে মা দিন গেছে, তো বলছে তুই বলিস না আমি কানা হবে। মা দিয়ে গেছে বলতে স্বয়ং মা কালী। স্বয়ং মা কালী দিয়ে গেছে, বলছে তুমি বলিস না। তো ও বলে দেওয়ার ফলে হুম। তারপরে চোখ কানা হয়ে গেছিল, আবার এখানে মায়ের কাছে মাথা ঢুকে আবার ঠিক হয়েছে। আচ্ছা। মায়ের এই চূড়ার এতটাই মহত্ব রয়েছে যা কিন্তু আপনারা না শুনলে একেবারেই বিশ্বাস করবেন না। মায়ের এই চূড়া থেকে সৃষ্টি হয় এক ধরনের ঘাম তেল, যেই তেল দিয়ে কিন্তু মন্দিরের পুরোহিত তৈরি করেন বিভিন্ন রকমের রোগ নিরাময়ের ওষুধ। হ্যাঁ, যে মায়ের এই যে করছে না, এই যে মায়ের যখন আছে গোটায়, এটা আমরা প্রতিদিন সকালে পরিষ্কার করে পুরোনো ফুল ফেলাইন দিই। হুম। এখান থেকে গরমে আপনার পড়ে মায়ের ঘাম তেল পড়ে, তখন আচ্ছা। এখান থেকে আমরা লিখ, হুম। এইখান থেকে মায়ের যেটা স্বপ্নাদেশ পূর্বক যেটা মায়ের আছে হুম। এইসব আমরা কাজ করি। ঠিক আচ্ছা। আছে, এখানে ওষুধ দেওয়া যায়, মায়ের স্বপ্নাদেশ ওষুধ। বুঝতে পারছেন তো মায়ের ক্ষমতা কতটা অপরিসীম। মায়ের পুজোর জন্য এখানে বিশেষ কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না। শুধুমাত্র ভক্তি ভরে মাকে ডাকলেই, একবার ডাকা মাত্রই মা তার সন্তানের ডাকে সাড়া দেন। মা এখানে অলৌকিক ভাবে নিজের সন্তানকে রক্ষা করে। শুনুন সেই ঘটনা। ডাল লেগেছিল এখানে, হ্যাঁ। তো বাচ্চা ছেলেগুলো ভুজনের সময়ে হুম। মানে এখানে মুখে ভাত দেয়, দুটো বাচ্চা শোয়া ছিল, হুম। বাচ্চা দুটোকে নিয়ে গেল, আর 5 মিনিট পরে ডালটা পড়ে গেল। আচ্ছা। মাথায় কিছু ক্ষতি হয়নি, এত সুন্দর জায়গায় পড়লো। এইখানে মায়ের এটা সব, এখানে পঞ্চমন্ডি আসন আছে। বিভিন্ন দেবদেবীর উপস্থিতির ফলে এখানকার পরিবেশ হয়ে উঠেছে মনোরম ও মনোমুগ্ধকর, যা কিন্তু আপনারা না আসলে এবং নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সব শেষে বলি, মায়ের দর্শন পেতে এখানে আসবেন কিভাবে। সোজাসুজি চলে আসুন ঝাড়খণ্ডের জামতারা জেলার আম্বাতে, এবং সেখান থেকে বাস ধরে সহজেই চলে আসা যায় এই গড় শিমুলা মায়ের মন্দিরে। যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছেন তারা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।